আমার মেয়েটা বলে বাবা আমাকে বাঁচাও, স্বেচ্ছায় গেছি। এই ইমাম অঝরে কাঁদছেন, কারণ তার মেয়েকে নাকি অপহরণ করা হয়েছে। তার কান্না শুনে থমকে গেছে হাজারো মানুষ। ভিডিওটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই গল্পের আরেকটা দিকও আছে, আর সেই দিকটাই আমাদের আবারও ভাবতে বাধ্য করে, আমরা কি খুব সহজে আবেগে ভেসে যাচ্ছি। ঘটনাটি গাজীপুরের। একজন ইমাম অভিযোগ করেন তার মেয়েকে নাকি ছাত্রদলের কিছু ছেলে অপহরণ করেছে। তিনি দাবি করেন দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্ত্যক্ত করা হচ্ছিল। 48 ঘন্টা পেরিয়ে গেলেও কোনো খোঁজ খবর নেই। এই বক্তব্যেই শুরু হয় তোলপাড়। সোশ্যাল মিডিয়া হয়ে ওঠে উত্তপ্ত। অভিযোগ পাল্টা অভিযোগ, রাজনৈতিক রং, ক্ষোভ সব মিলিয়ে আগুনে ঘি পড়ে। কিন্তু তদন্তে বেরিয়ে আসে একেবারে ভিন্ন চিত্র। বাস্তবতা হলো, যেই মেয়েকে অপহৃত বলা হচ্ছিল, সেই মেয়েই নিজের ইচ্ছায় নিজের পছন্দের একজন ছেলেকে নিয়ে গত 15 এপ্রিল কোর্টে গিয়ে বিয়ে করেছেন। অর্থাৎ এটা কোনো অপহরণ নয়, এটা ছিল দুইজন প্রাপ্তবয়স্ক মানুষের পারস্পরিক সম্মতিতে বিয়ে। জানা যায় 14 এপ্রিল 2026 সকাল 8টা ফারিহা মাদ্রাসায় যাওয়ার পথে মাওনা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় আবিদ 21 ও তার সহযোগীরা তাকে জোর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। আবিদ দীর্ঘদিন ধরে ফারিহাকে উত্ত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত বলে পরিবারের দাবি। স্থানীয়দের চাপে ওই দিনই মেয়েকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনা হয়। একই দিন বেলা 11টা বিষয়টি নিয়ে স্থানীয় সালিশ বৈঠক বসে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আবিদ, সুমিত সহ প্রায় 10 জনের একটি দল এবং আরও 25 থেকে 30 জন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ইমামের বাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যদের জিম্মি করে, মারধর করে এবং নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে ফারিহাকে দ্বিতীয়বার জোর করে তুলে নিয়ে যায় বলে ইমাম অভিযোগ করেন। হাদিউল ইসলাম শ্রীপুর থানায় 10 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ইমামের কান্নার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ফিল্মি স্টাইলে অপহরণ বলে অনেকে বর্ণনা করেন। 15 এপ্রিল ছেলে আবিদ ও মেয়ে ফারিহা কোর্টে গিয়ে বিয়ে করে নেন বলে পরবর্তীতে জানা যায়। এটি ঘটনার সবচেয়ে বড় টুইস্ট। 18 এপ্রিল শনিবার সকাল পুলিশ এমসি বাজার থেকে ফারিহাকে উদ্ধার করে আদালতে পাঠায়। প্রধান অভিযুক্ত আবিদ এখনও পলাতক। পুলিশ বলছে অভিযান চলছে। এলাকার অনেক প্রতিবেশী নাম প্রকাশে অনিচ্ছুক জানিয়েছেন এটি মূলত প্রেমের সম্পর্ক। ছেলে মেয়ে একে অপরের সঙ্গে থাকতে চাইলেও দুই পরিবারের মধ্যে কাবিনের পরিমাণ, শর্ত এবং সম্মতি নিয়ে বিরোধ ছিল। সালিশ ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি জটিল হয়ে যায়। আইনি জটিলতা এড়াতে মেয়েটি নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে বলে সূত্র জানায়। অনেকের অভিযোগ ইমাম হাদিউল ইসলাম প্রতিপক্ষ আবিদের পরিবারকে ফাঁসানোর জন্য ঘটনাটাকে অপহরণ ও হামলার নাটক সাজিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় আবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক রং দেয়া হয়েছে। একজন ধর্মীয় ব্যক্তি হিসেবে ইমামের এমন অভিনয় যদি সত্য হয়, সমাজের বিশ্বাসের সংকট তৈরি করছে। এই ঘটনা আবারও দেখিয়ে দিল যে সোশ্যাল মিডিয়ায় আবেগের বশে যা ছড়ায় তা পুরো সত্যতা যাচাই না করে বিশ্বাস করা ঠিক নয়। একজন ইমামের মুখ থেকে যদি অতিরঞ্জিত বা মিথ্যা বর্ণনা আসে, তাহলে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে?